ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আপনারা সকলে বসুন। গুরুপাদ পদ্মের অহেতুকি করুণায় বৈষ্ণবগণে আনুগত্যে আজকে আমরা ব্রজমণ্ডল পরিক্রমায় যে স্থানে উপস্থিত হয়েছি এই হলো মধুবন মহলী। মধুবন টিলা পাশে আমরা মধুবন টিলাতে যাব। একে বলা হয় মধুবন। মধুর বনম ইতি মধুবনম। এই স্থানে কোন সময় মধু দৈত্য নিবাস করত। সেই মধু দৈত্যকে ভগবান বিনাশ করেন, তাহার নামানুসারে মধুবন বলা হয়। আবার কৃষ্ণ লীলায় রাধারানীর প্রকাশ স্বরূপ এই মধুবন, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ মধু পান করেন। বালকগণের সঙ্গে খেলাধুলার মধ্য দিয়ে গোচারণে এসে এই বৃক্ষে মধুমক্ষী ছাতার থেকে মধু ভেঙে খেতেন। আর খাওয়া খুব সহজ, জানেন কিরকম ভাবে খেতে হয়? মধু ভাঙতে গেলে কি করে ভাঙবেন? একটা তুলসী পাতা নিন, কয়েকটা তুলসী পাতা হাতে মলে নিন, আর একটা ডাল নিয়ে বাস লাগিয়ে দিলে বাস সব মক্ষী এখানে পড়ে যাবে। আরে আমরা করেছি, ছোটবেলায় খুব করতাম। তো এখন এইখানে মধু পান করতে, সেই জন্য একে বলা হয় মধুবন। অম্বরীশ মহারাজ সত্যযুগী, তিনি এই মধুবন মথুরায় তিনি রাজ করেন, তার রাজধানী ছিল এবং ভগবানের সেবা পূজা করেছিলেন। তাহার কথা ভাগবতে পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে এই মধুবনে লীলা করেছেন। এখন সব কথাগুলি আমরা বৈষ্ণবগণের মুখে শুনবো, তো তারা বলবেন, তার রসপূর্ণ কথা বলবেন। আমি শুধু একটু হেডিং বলে যাচ্ছি যে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ মধু পান করেছে। সেই কারণে বেদ মন্ত্রের মধ্যে পাওয়া যায় ওম মধুবাতা ঋতায়তে মধুচ্ছরন্তি সিন্ধব মাধ্যীর গাবো সন্তু সদি মধুনক্তম উত শশু মধুমত পার্থিবম রজঃ মধুদ্বরস্তু নো পিতা মধুমানস্তু সূর্য গাবো ভবন্তু নঃ। আমাদের হৃদয়ের মধ্যে সেই মধুরতা জাগে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন তিনি হলেন মধুময়, প্রেমময়। তাহার থেকেই সূর্য, গাভী, পৃথিবী সবকিছুই মধুময় হয়েছে। এই জন্য বিগ্রহ প্রতিষ্ঠা হলে চোখের মধ্যে মধু লাগাইতে হয়, বলে মধু দিয়ে নেত্র অনুমিলন করতে হয়, যাতে আমাদের দৃষ্টির মধ্যে মধু আসে, মধুরতা আসে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে তিনি এই স্থানে মধু পান করেছেন, এই জন্য একে বলা হয় মধুবন মহলী। আবার ভগবান শ্রী রামচন্দ্র তাহার নিজ ভ্রাতা শত্রুঘ্নকে এই মধুবনে পাঠিয়েছিলেন, মথুরায় রাজা করে পাঠাইলেন। মধু দৈত্যের পুত্র লবণাসুর, তার হাতে ছিল শিবের বরদত্ত একটি প্রচন্ড ভয়ানক ত্রিশূল। যে ত্রিশূল মধু দৈত্য প্রাপ্ত করেছিল তাহাকে কেউ মারতে পারত না। ভগবান বিষ্ণু সেই মধু দৈত্যকে মারেন। তারপরেই সেই ত্রিশূল লবণাসুর প্রাপ্ত করে। সেই জন্য সংসারে সে যে অজেয় বীর ছিল, কেউ তাহাকে পরাজিত করতে পারত না। আর যে মহা অত্যাচারী, সবাইকে মেরে ফেলত, মহা নির্যাতন করে। ঋষিগণে প্রার্থনায় ভগবান শ্রী রামচন্দ্র শত্রুঘ্নকে এইখানে পাঠান। তিনি এসে ওই লবণাসুরকে মারলেন, আর সঙ্গে সঙ্গে সেই ত্রিশূল শিবের কাছে চলে গেল। লবণাসুরকে মেরে তিনি এই স্থানে মধুপুরী বসাইলেন। সেই মধুপুরী হলো মথুরা। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, শ্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে লিখেছেন যদুপতে কাগতা মধুপুরী।
যদুপতি শ্রীকৃষ্ণ কোথায় আর মধুপুরী কোথায়? সেই মধুপুরী এই স্থান, এই সমস্ত স্থানে মহানগরী ছিল এক সময়, লক্ষ লক্ষ বৎসর পূর্বে। তো এখন সমস্ত মধুবন, এটা হচ্ছে মধুবন বনের মধ্যে আসে, আর পাশেই আছে মথুরা শহর। তো সেই মধুবনে আমরা এসেছি। এই স্থানে চৈতন্য মহাপ্রভু আসেন, বন ভ্রমণ করেন। যখন নিত্যানন্দ প্রভু আসেন, কৃষ্ণ উন্মাদী হয়ে গাভীগণের পিছনে তিনি দৌড়াতে লাগলেন, হা কৃষ্ণ কনৈয়া কনৈয়া কনৈয়া। তখন আকাশবাণী হলো, এই নিত্যানন্দ ব্রজের কানাই যে এখন গৌর হয়েছে, নদিয়ার গৌর, নদিয়ার নিমাই, তুমি সেখানে গেলে তাহাকে পাবে নদিয়ার নিমাই রূপে, অতএব তুমি সেইখানে যাও। তখন নিত্যানন্দ প্রভু তিনি গেলেন নদিয়ায়, আর সেইখানে মহাপ্রভুকে পেলেন। সেইভাবেই ব্রজের বলাই কানাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই কানাই হলো। ব্রজের বলরাম তিনি নিত্যানন্দ প্রভু, আর ব্রজের কৃষ্ণ তিনি গৌরহরি হয়ে বিশ্ব জগতে প্রেম দান করলেন। তিনি এই ব্রজে এসে লীলা করেছেন, আর সেই লীলাভূমি আবার গৌরভূমিতে প্রকাশিত হলো, যেখান থেকে তিনি অকাতরে প্রেম দান করেছেন। আমরা সেই মধুবনে এসেছি। এখন আমরা বৈষ্ণবগণের মুখে সুন্দর সুন্দর কথা শুনবো, আপনারা শুনবেন। আপনারা হিন্দি বুঝতেও চেষ্টা করবেন, হিন্দি আর বাংলা সেম সেম, একটু ক্রিয়া ভেদ আছে, আর সবগুলো সব ঠিক একই শব্দ। এর মধ্যে হিন্দির মধ্যে বাংলার মধ্যে কোনো ভেদ নাই। আপনারা শুধু একটু বুঝতে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এখন ইংলিশ ইংলিশ ইংলিশ, উই স্পিকিং ইংলিশ। বলো মধুবান কি। ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री मधुबन की जय। So by great good fortune, performing Brajmanda Parikrama under the guidance of Srila Gurudev and his very dear associates, we come to this beautiful and wonderful place called Madhuban. Madhuban has been the site of wonderful pastimes since the beginning of this day of Brahma. And in Satyayug, Dhruva Maharaj came here. He performed very severe austerities. In a little while we'll go to Dhruva Tila and we'll see the actual place where Dhruva Maharaj performed austerities. And he attracted the mercy of Bhagavan. Bhagavan came and gave him dominion over the whole universe. Dhruva didn't want that. After he'd had darshan of Bhagavan, he saw, I was looking for a piece of broken glass. And now I've got a diamond. But anyway, Bhagavan said, anyway, you have to have kingship over the whole world. Then, in Treta Yuga, Shatrughna came. This place, Madhuban, two meanings of Madhuban. One meaning is that this is Madhu demon. This is where the Madhu demon lived. Madhura is Madhupuri. So originally Madhu demon lived there, very, very ferocious and vicious demon. And he had a very ferocious and vicious son also, Lavanasara. So Lavanasara was terrorizing the whole area, and the sages begged Ramchandra, please free us of this burden. So Shatrughna had been begging for mercy, and Ramchandra said, great, you can go to Madhupuri and you can save the sages there. Shatrughna said, I don't want to leave you. Ram said, go. And he gave him wonderful deity of Graha, which is now in Mathura. So Shatrughna came, Lavanasara, he had a trident from Shivji. As long as he had that trident, nobody could kill him. But Shatrughna knew the trick that when Lavanasara went out hunting, he didn't take the trident with him.
So Shatrughna stood before the cave where the trident was, and when Lavanasura came back, Shatrughna challenged him. They had a great fight, and in the end, Shatrughna cut off his head with his arrows. And then went to Madhupuri, Mathura, and he began to live there. So this took place in Treta Yuga. In Dwapara Yuga, Krishna himself came, and he performed so many madhu pastimes, so many sweet pastimes. He would come here with the cowherd boys and the cows, calves, and bring them to water, bring them to drink, make them drink, and then take them back again. Cowherd boys were quarreling with each other, stealing each other's lunch, sometimes relaxing under trees. They would massage Krishna, Krishna would massage Baladev, singing beautiful songs, and then also beautiful pastimes with the gopis. So madhu means honey, sweet. So much, Krishna is known as Madhusudan. He's like a bumblebee. Bumblebee is sucking honey, nectar from the flowers. Actually, not honey, but they're taking the nectar. And then they go back to the hive, and then they produce honey, and with this honey they feed their babies. So our acharyas are like this. Rupa Goswami, he's going to the forest of beautiful yellow flowers, and he's collecting the nectar. And he's bringing the nectar back, and he's giving to his disciples, Jeev Goswami, Raghunath Goswami, and in this way it's come down. So our acharyas, they're giving this madhu, this nectar. What is this nectar? It's Harikatha. Shrimvatansa Katha Krishna Punya Shravana Kirtana. Vidyantasto Hibadrani Vidunoti Savitsatam. Not only madhu, not only honey, but our Gurudev is giving us very special honey, royal jelly. Royal jelly gives what? Brajras. So we're so fortunate that our Gurudev has got a special pipeline straight from Rupa Manjari, and he's feeding us with this royal jelly, if we'll take. Then in Kali Yuga, Shri Chaitanya Mahaprabhu came here attracted by the sweetness, and he was wandering in ecstasy, calling for Krishna, hearing the Shuk, Sari, parrots praising Krishna and Srimati Radhika. So in this way, coming here, how can we take advantage? There's so much honey here, and our hearts are dry. My heart is dry. I don't know about yours, but my heart is very, very dry. So when we come to these places, we have to feel this lack and pray. If I'm feeling very comfortable, oh, good prasadam, nice harikatha, nice friends, then what can we get? But if we feel, oh, this place is full of nectar, but my heart is not full of nectar, and we pray to the dust of these places, please, please, let me taste a little of this nectar. And every place we go, this is Madhukari. These Madhukari, they're taking little nectar from each place. So everywhere where we're going on, Brajmanda Parikrama, every place we get a little honey, little honey. Every flower tastes different. Every nectar pastime place has got a different mood, different kind of nectar. So we should, like bees are kissing the flowers, so we should go and kiss each place and take the nectar and move on under the guidance of our wonderful associates of Shri Gurudev. Nitai Gaur Premanandi, Hari Hari. Oh, one more thing. Shri Gurudev says that to make our parikrama here successful, we should chant the mantra, Om Hram Hrim Madhavanadi Pataye Madhavaya Namaha Saha. So we should chant Om Hram Hrim Madhavanadi Pataye